ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা খুব সুন্দর দিন শুরু করতে চলেছি। তো আজকে আমি যাব, আমাদের এখানে বসন্ত উৎসব আছে। তো বসন্ত উৎসবে দেব আর নচিদা আসবে। তো আমাদের এখানে দেশবন্ধু বালি এসি ক্লাব আছে, সেইখানে আমরা যাব, গিয়ে খুব মজা করব। আমার বন্ধু বান্ধবদের সাথে যাব। তো কার সাথে যাব, কোথায় যাব, কি করব অবশ্যই ব্লগে তুলে ধরবো। তো তোমরা সেই জন্য আমার ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, বি কন্টিনিউ। ওকে চলো, টাটা বাই। যাবো আর কি, প্রোগ্রাম আছে আগেই বলেছি। তো সেহেতু আজকে একটু রূপচর্চা করে নিলাম। রূপচর্চার মধ্যে দিয়েছি বেসন, দিয়েছি তার মধ্যে দিয়েছি দই, টক দই দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে মুখে মেখে নিয়েছি। ঠিক আছে, এরকম করে তোমরা রূপচর্চা করতে পারো, দারুণ কাজ হয়, পুরো ফেসিয়ালের কাজ দেয়। তো রূপচর্চা করেছি, তো দেখো তোমরা এইরকম কেমন লাগছে, আর এটা তুলে কেমন লাগছে অবশ্যই তোমরা দেখতে পাবে। রাত্রেবেলায় ধামাকা আছে আজকে বসন্ত উৎসব। রেডি হয়ে গেছি, এবারে আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে বেরিয়ে যাব, বালি এসি ক্লাবে যাব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এরকমভাবে একটা জিন্স আর টপ পরেছি, বেশি সাজিনি, একটু সিঁদুর পরেছি আর হাতে যা পরে থাকি তাই পরেছি। তো তোমরা দেখতে থাকো। চলে এসেছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়। অত ভিড়ের মধ্যে সম্ভব নয়, সরি গাইস, তোমাদেরকে দেখাতে পারলাম না। যাওয়ার সময় যদি পারি তো চেষ্টা করব দেখানোর। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এরপরে দেখো কোথায় যাচ্ছি, বেলুড় মঠের পুরো দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা বেলুড় মঠের রাস্তা আর কি। আমরা পিছন দিক দিয়ে ঢুকছি, ভেতর দিয়ে হাইওয়ে দিয়েও রাস্তা আছে, ওখান দিয়ে আমরা আসলাম না, ভেতর দিয়ে ঢুকে গেলাম। এখানে আমরা আসতাম মানে জানি সাইকেল চালিয়ে আসতাম। এখানে আমরা সাইকেলে একটা সময় আসতাম, ওই যে বেলুড় মঠের গেট। এটা বেলুড় মঠের গেটটা, সামনের গেট যেটা হয়, সামনের গেটটা। ঠিক আছে, মানে ঢোকার এন্ট্রান্সটা বেলুড় মঠের। আশা করি সবাই জানবে, তবুও যারা জানো না, যারা দেখো, আমাকে শিপ্রা বলেছে ও বিদেশ থেকে অনেক দিন পর কলকাতাটা দেখছে, তো তাই জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। এটা ঢোকার রাস্তাটা, ঢুকে গেলাম এখানে ভেতরে, মঠের ভেতরে। তো এবারে হাঁটছি আর কি। পিছনে দেখো গাছগুলো খুব সুন্দর করে বাঁধানো, আর খুব সুন্দর পরিবেশ। মানে পরিবেশটা সত্যি কথা বলতে খুব সুন্দর, প্রচুর ভালো ভালো বিভিন্ন লোকের, মানে অ্যাংলোরাও এখানে আসে, সেটাও তোমাকে আমার ভিডিওতে দেখাবো। এই যে হাঁটছি রাস্তাটা, ভেতরে ঢুকে তারপরে মঠের ভেতরে বাউন্ডারি এলাকাটায় আর কি আমরা ঢুকে গেছি। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তো এই দেখো, তো এই যে বাঁ সাইডে দেখছো এখানে মিশন আছে। এই দেখো এটা গেট, ঠিক আছে। এই দেখো অ্যাংলো তোমাদেরকে দেখালাম। তো দিয়ে যাই হোক, এই দেখো সবাই বেশ সন্ধ্যাবেলায় দারুণ ঘুরতে বেরিয়েছে। আর কালকে তার মধ্যে ছিল সানডে, খুব মজা হয়েছে আর কি। তো দেখো এটা বেলুড় মঠের এই পাশটা, এটা হচ্ছে অফিসটা, আর এই ডান দিকে হচ্ছে বেলুড় মঠটা। এরা হচ্ছে অ্যাংলোরা, বিদেশ থেকে এসছে বিদেশিরা। দেখো বিদেশিরা কি সুন্দর করে আমাদের দেশটাকে এত ভালোবাসে যে ফটো তুলছে। দেখো তো এ দেখো এটা বেলুড় মঠের মন্দিরটা, ঠিক আছে। মন্দিরটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তো দেখো এসেছি বেলুড় মঠের সামনে। এই দেখো, এই যে আমার বন্ধু পিছনে হাঁটছে। এরপর যাবো গঙ্গার ধারে, দেখতে থাকো, সঙ্গে থাকো। ধারে চলে এসেছি, এবার একটু বসবো, তোমাদেরকেও বসাবো। চলো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। মানে ওইখানে গঙ্গার ধারটা পছন্দ হলো না, তো ওই ঘাসের ওপরে বসবো, সেটা আপনাদেরকে ঘাসের ওপর নিয়ে যাচ্ছি। এই দেখো গঙ্গার ধারটা, কি সুন্দর মনোরম পরিবেশটা, এত সুন্দর লাগছে। গঙ্গা এখন মানে শান্ত আছে, যখন গঙ্গা অশান্ত হয় তখন তো অন্যরকম হয়ে যায়। তো তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে। বাপরে বাপ, এই যে আমরা সবাই বসলাম, ঠিক আছে। এইবারে একটুখানি বসে থাকি। এই ঘাসের ওপর বসার আনন্দটাই আলাদা। মানে আমরা ছোট থেকে এই ঘাসের ওপর বসতাম। দেখো ঘাসগুলো বলছে, আমার বন্ধু বলছে যে আমার নাকি মার্বেলে বসা অভ্যেস। যাই হোক, ঠিক আছে। তো
দেখতে থাকো, সঙ্গে থাকো। এইখানে পালিত হচ্ছে বসন্ত উৎসবটা। তো এই গ্রাউন্ডের ভেতরে দেখো লাইট দিয়েছে আর ভিড়ে ভিড়। ভেতরেতে দেখো বাইরে পর্যন্ত লোক চলে এসেছে, দেখো ভেতরে ঢোকার জায়গাও নেই। ঠিক আছে, যে দেব এসছে সব দেখাচ্ছে, কিন্তু আমার পক্ষে সম্ভব হলো না এই ভিডিওটা দেখানোর জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ততক্ষণের জন্য টাটা। পরবর্তী ব্লগ আসছে।